ফের একসঙ্গে হচ্ছেন বলিউডের তুমুল জনপ্রিয় তারকা জুটি রণবীর দীপিকা। বেশ কিছুদিন ধরেই এমনই কঠিন জল্পনা চলছে বলিপাড়ায়। মূলত একসময় প্রেমের সম্পর্ক ছিল বলিউড অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী দীপিকা পাডুকোনের। তবে প্রেমের সম্পর্কে বিচ্ছেদের পর জীবনসঙ্গী হিসেবে অন্যজনকে বেছে নিয়েছেন তারা। তবে বাস্তবে এ জুটি এক না হলেও পর্দায় আবারও একসঙ্গে ধরা দিতে পারেন রণবীর ও দীপিকা। কিন্তু কবে এবং কোন সিনেমার মাধ্যমে ফের পর্দা কাঁপাবেন অত্যন্ত জনপ্রিয় এই তারকা জুটি, তা নিয়ে থাকছে আমাদের আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায় এই জুটিকে পর্দায় আবারও জুটি হিসেবে আনতে চাচ্ছেন বলিউডের জনপ্রিয় পরিচালক সঞ্জয় লীলা বানসালি। নতুন সিনেমা লাভ অ্যান্ড ওয়ারে দেখা যেতে পারে এই জুটিকে, এমনই আলোচনা চলছে। জানা যায় রণবীর কাপুরের বিপরীতে 40 মিনিটের জন্য একটি চরিত্রে অভিনয় করতে পারেন দীপিকা। শুধু তাই নয়, এই চরিত্রের জন্য রণবীরের সঙ্গে দীর্ঘ সময় সাহসী দৃশ্যেও অভিনয় করতে হবে তাকে। দীপিকার সঙ্গে সিনেমাটি ও চরিত্র নিয়ে এরই মধ্যে আলাপ পর্ব শেষ করেছেন নির্মাতা সঞ্জয়। তবে আলাপের পর এখনও কোনো সিদ্ধান্ত না নেওয়ায় চুক্তিপত্র সাইন করেননি দীপিকা। সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছু সময় চেয়েছেন তিনি। লাভ অ্যান্ড ওয়ার সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর ও তার স্ত্রী আলিয়া ভাট। সঙ্গে রয়েছেন রণবীর কাপুরের প্রাক্তন প্রেমিকা অভিনেত্রী ক্যাটরিনা কাইফের স্বামী ভিকি কৌশল। এই তিনজনকে ঘিরে ত্রিভুজে প্রেমের গল্প নির্মাণ করতে চলেছেন সঞ্জয়। তবে সিনেমায় টুইস্ট হিসেবে এখন রণবীর কাপুরের আরেক প্রাক্তন প্রেমিকা দীপিকা পাডুকোনকেও সিনেমাতে চাইছেন তিনি। তবে এই সিনেমায় দীপিকা অভিনয় করবেন কিনা সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে দীপিকার তরফ থেকে হ্যাঁ সূচক সাড়া পাওয়া গেলে এই সিনেমা ঘিরে আগ্রহ বাড়বে দর্শকদের, এমনটাই অভিমত সিনেমা সংশ্লিষ্টদের। উল্লেখ্য, রণবীর কাপুর হিন্দি সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের একজন এবং 2012 সাল থেকে ফোর্বস ইন্ডিয়ার সেলিব্রিটি 100 তালিকায় স্থান পেয়েছেন। কাপুর 6টি ফিল্মফেয়ার পুরস্কার সহ বেশ কয়েকটি পুরস্কারের প্রাপক। অভিনেতা হিসেবে কর্মজীবন শুরুর আগে তিনি ব্ল্যাক ছবিতে সঞ্জয় লীলা বানশালীর সহকারী হিসেবে কাজ করেন। 2007 সালের নভেম্বরে মুক্তিপ্রাপ্ত বনশালীরই সাওয়ারিয়া ছবিতে প্রথম অভিনয় করেন রণবীর। ছবিটি বক্স অফিসে সাফল্য অর্জনে ব্যর্থ হয়, যদিও এই ছবিতে তার অভিনয়ে যথেষ্ট প্রশংসা কুড়ায়। এরপর সিদ্ধার্থ আনন্দের রোমান্টিক কমেডি রচনা আয় হাসিনো 2008 ছবিতে তিনি বিপাশা বসু, মিনিশা লাম্বা ও দীপিকা পাডুকোনের সঙ্গে অভিনয় করেন। এই ছবিটি বক্স অফিসে ভালোই সাড়া ফেলেছিল। 2009 সালে রণবীরের প্রথম ছবিটি ছিল অয়ন মুখোপাধ্যায়ের ওয়েক আপ সিড। এই ছবিতে তিনি এক মুম্বাইবাসী বখাটে, অতঃপর কলেজ ছাত্রের ভূমিকায় অভিনয় করেন। কঙ্কনা সেন শর্মার বিপরীতে রণবীর কাপুর অভিনীত এই ছবিটি বক্স অফিসেও সাফল্য অর্জন করে, আবার সমালোচকদের দ্বারাও প্রশংসিত হয়। এই ছবির জন্য রণবীর একাধিক চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে মনোনীত হন। তার পরের ছবিটি ছিল আজব প্রেম কি গজব কাহিনী। এই ছবিটিতে তিনি ক্যাটরিনা কাইফের বিপরীতে অভিনয় করেন। আজ এ পর্যন্তই। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।